বিদ্যালয়ের প্রাণ যারা আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এখানে উপস্থিত আরও অন্যান্য যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আজকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনে কিছু কথা। ছাত্রছাত্রী তোমরা জানো, জন্মদিন তো সবার পালন হয় না। জন্মদিন পালন করি আমরা সেই সমস্ত ব্যক্তিত্বের যাদের মহান অবদানকে আমরা এড়িয়ে চলতে পারি না। তাই বিশেষ কিছু ব্যক্তিত্বের জন্মদিন সারা বছর ধরে আমরা পালন করি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার মধ্যে অন্যতম। জন্মদিন পালন করা মানে শুধু মাল্যদান করলাম, ক্যামেরার কিছু ছবি হলো, আমরা সেগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিলাম, এটা তো নয়। কোনো বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন পালন করা মানে তার আদর্শ, তার কর্ম, সেগুলোকে অনুসরণ করা এবং আমাদের জীবনে চলার পথে সেগুলোকে অনুসরণ করে আরও এগিয়ে যাওয়া। সেইটা আমরা কতটা করতে পারছি সেটা যদি প্রকৃত মূল্যায়ন করতে পারি তাহলেই কোনো বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন উদযাপন করা সার্থকতায় পর্যবেসিত হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, দেশনায়ক ছিলেন, যিনি সব সময় অনুসরণযোগ্য। তার যদি ছাত্র জীবন থেকে আমরা জীবন পর্যালোচনা করি তাহলে যে গুণগুলো বা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারব সেগুলোর মধ্যে অবশ্যই হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি, যেটা প্রতিটা ছাত্রছাত্রীর মধ্যে 100% থাকা উচিত। অদম্য ইচ্ছা শক্তি থাকলে আমরা অনেক কিছু করতে পারি। সমাজের পরিবর্তন যদি করতে হয় সেটা ছাত্রছাত্রীদের মাধ্যমেই আসতে পারে। ইতিহাস সেই কথাই বলে। নেতাজির জন্ম বৃত্তান্ত বা জন্মের সময় থেকে শুরু করে তার হচ্ছে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত যে বিরাট ইতিহাস, সেটা আমাদের সকলের জানা উচিত। তার আর একটা বিশেষ গুণ হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেম এমনি আসে না। দেশপ্রেম আসবে, যেটা ইংরেজিতে বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অর্থাৎ একদম হচ্ছে গিয়ে আমার যদি বাড়ি থেকে শুরু করি, আমার বাড়ির বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, বিদ্যালয়ের মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের প্রতি যে একটা ভালোবাসার অনুভূতি, সেটা যদি আমার অন্তরে থেকে থাকে তাহলেই দেশপ্রেম আসতে পারে। দেশকে ভালোবাসা অতি সহজ নয়। আমরা মুখে উচ্চারণ করলাম বন্দে মাতরম, সেটা দেশকে ভালোবাসার একমাত্র পথ নয়। অন্তর থেকে সে কথা তখনই আসবে সত্যিকারে যদি আমরা সমাজকে ভালোবাসতে পারি, দেশকে ভালোবাসতে পারি, তবেই। তাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের প্রতিটা পদক্ষেপে তিনি অনুসরণযোগ্য। তার হচ্ছে গিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ না করার যে মানসিকতা, এটাও হচ্ছে তার একটা মহান গুণ। অর্থাৎ আমরা অন্যায়ের সঙ্গে প্রায় প্রতি মুহূর্তে আপোষ করে চলার আমাদের যে অভ্যাস, সেই অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস। ভীরু কাপুরুষ যারা, তারা বারবার মরে, কিন্তু মহান বীর যারা, তারা একবারই মরে। সেই দেশের জন্য আত্মত্যাগ, স্বার্থত্যাগ, এটা তখনই আসবে যদি আমার মধ্যে সৎ মানসিকতা থাকে, তবেই। আমি যদি অসৎ হই, অস্বচ্ছ হই, দেশকে সমাজকে ভালোবাসতে পারবো না। তাই তোমরা নেতাজির জন্ম ইতিহাস পড়ো, নেতাজি কী কী করেছেন দেশের জন্যে। তিনি না থাকলে আমাদের স্বাধীনতা আরও হয়তো 200 বছর পিছিয়ে যেতে পারত। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো, সে আসন এখনও মনে হয় পূর্ণ হয়নি। নেতা অনেক আছে, নেতাজি একজনই। দেশে নেতার অভাব নাই, কিন্তু নেতাজির মতো আত্মত্যাগ, আত্মবলিদান
কজনের আছে? আমরা কজন দেশকে সেভাবে ভালোবাসতে পারছি না। সেই জন্যে আমাদের এই বিরাট দেশ ভারতবর্ষের যেটুকু উন্নতি হওয়া সম্ভব ছিল এখনও সেই পর্যায়ে আমরা যেতে পারিনি। আমাদের মানসিকতা তার একটা প্রধান অন্তরায়। সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে, সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে এসে নেতাজির মতো যে উদার মনোভাব, সেইটা আমাদের আদর্শ করতে হবে, পাথেয় করতে হবে। নেতাজি হচ্ছে আমাদের সব সময় অনুপ্রেরণা। নেতাজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নেতাজি তুমি আমাদের চলার পথে অনুপ্রেরণা। তোমার আজ শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা সম্মান তোমার চরণে। ছেলেবেলায় আমরা গ্রামে প্রভাত ফেরি করতাম। নেতাজির জন্মদিনে কিছু বলতে গিয়ে সেই ছেলেবেলায় আমি বারবার ফিরে যাই। প্রভাত ফেরি যে দুটো গানের লাইন, সেটা আবার একবার আজকে সেই ছেলেবেলায় ফিরে গিয়ে এখানে গ্রামে না করে স্কুলের এই মঞ্চে দাঁড়িয়ে আবার বলতে চাইছি। প্রভাতী বনাম লহ, সবার সম্মুখে রহ, কি জ্বালায় দুঃসহ শোনো নেতাজি। বীর সৈনিক যারা তোমা বিনে কাঁদে তারা, এ গাদার অবসান করো নেতাজি। প্রভাতী প্রণাম লহ, সবার সম্মুখে রহ, কি জ্বালায় দুঃসহ